তো এই যে এই অংশটা রয়েছে এটা আমাদের এক্সট্রা পার্ট, এক্সট্রা অংশ। তো এটাকে আমরা কেটে আবার লাগিয়ে দেব। তো এটা কিন্তু আমাদের কাঁচি দিয়ে কিন্তু এই কাঁচি দিয়ে কিন্তু কাটা সম্ভব হয় নাই। তো সেজন্য আমরা বটি নিয়ে আসবো, বটি দিয়ে কিন্তু কেটে তারপরে এই জায়গায় কিন্তু লাগাবো। এই দেখতে পাচ্ছ মাটিটা, সবচেয়ে বড় কথা হচ্ছে মাটিটা মানে চালুনি দিয়ে কিন্তু চেলে নিলে কিন্তু বেশি ভালো হয়। আমরা সেটা করব না, এর মধ্যে কিছু গোবর সার অবশ্যই মিক্স করতে হবে। তো আমাদের মাটিটা কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছ, কারণ এর মধ্যে আমরা অনেক কিছু মিক্স করেছিলাম। এটাকে জাস্ট আমরা খালি একটু উর্বর করে এভাবে আলগা করে তারপরে কিন্তু আমরা ড্রাগন গাছ কিন্তু লাগিয়ে দেব। ড্রাগন গাছ লাগানো খুবই সহজ, এর মধ্যে কোনো মানে ফিজিক্যাল কোনো কিছু বিষয় নাই। তো মাটিটা কিন্তু নিচে থেকে আলগা করে নিচ্ছি, যেহেতু এখানে নিচে আমি অনেক কিছু কিন্তু মিক্স করেছিলাম এর আগে। তো যখন লাগিয়েছিলাম এখানে কিন্তু আমি এর আগে কিন্তু রসুন কিন্তু লাগিয়েছিলাম। তো রসুন লাগিয়ে সেটা কিন্তু উঠিয়ে এখন কিন্তু আমি আবার ড্রাগন কিন্তু এই জায়গায় কিন্তু রোপণ করে দেব। তো সেই জন্য একটু মাটিটাকে একটু এরকম করে হালকা করে নিচ্ছি। মাটিটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ, কারণ নিচে অনেক কিছু কিন্তু আমি নিচে কিন্তু মিক্স করেছিলাম। তো তোমাদের যে সবজির খোসা বাড়িতে যতগুলো রয়েছে সেই খোসা, পেঁয়াজের খোসা, ডিমের খোসা, এসব সমস্ত মিক্স করে তারপর এই জায়গায় কিন্তু তোমরা লাগালে কিন্তু পারো। আর এই সব সমস্ত পাতা যেগুলো ওয়েস্টেজ পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো কিন্তু এখানে চাইলে দিতে পারো। এখন শুধু আমি এইভাবে লাগিয়ে দেব। এর তো পাচ্ছ এখানে কিন্তু একটা অঙ্কুরোদ্গম কিন্তু বেরোচ্ছে, নতুন কিন্তু শাখা প্রশাখা এই জায়গায় কিন্তু বেরোচ্ছে। তো এটা কিন্তু আবার আমাদের বেরোবে। আমি জাস্ট এইভাবে, কোনো কিছুই না, জাস্ট এইভাবে লাগিয়ে দেবো যে। আর ড্রাগন গাছ হতে কিন্তু অনেকটা সময় লাগে। তো কারো যদি লাগে তো বলতে পারো, আমি যখন আবার মানে আমার যখন বেশি হয়ে যাবে, যখন কেটে ফেলবো আরও, তো তোমরা বলতে পারো, আমার কাছে নিতে পারো। যখন আমি কেটে ফেলে দেব তখন কিন্তু তোমরা নিতে পারো। ঠিক আছে, চল রাখ।